বিসমিল্লাহ। সেই স্বাদ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি আব্দুল হান্নান রাজু বলছি ঝিনেদা থেকে। মনির ভাইয়া বলছিলেন? ভালো আছেন ভাইয়া? বিসমিল্লাহ। সেই স্বাদ। কি স্বাদ লাগতেছে আমার কাছে, এত স্বাদ লাগতেছে কে দাদা এই ফল। কি সুন্দর স্বাদ লাগতেছে। আজকে খুবই কষ্টজনক একটা ভিডিও দেখলাম আর যে কিবরিয়া ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে। আপনারা হয়তো সবাই চিনে থাকবেন মনির ভাইকে। মনির ভাইয়ের একটা গল্প আমরা শুনলাম, এনাকে হয়তো আপনারা সবাই চেনেন। আর যে কিবরিয়া ভাইয়ের ভিডিওতে এসেছিলেন, তো তার যে লাইফের যে স্টোরি, এটা শোনার পর আসলে অজরে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। কিভাবে আপনাদেরকে বলবো আসলে বুঝতে পারছি না, এতটা কষ্ট লাগতেছে। ভিডিও দেখতেছিলাম আর মনে হচ্ছিল যে ভাইকে যদি একবার পেতাম, তাকে একবার জড়ায় ধরতাম। লাস্ট একটা নাম্বার দিল, নাম্বারটা ফোন দিয়ে ট্রাই করতেছি আমি। একবার দিয়েছি, বিজি দেখা যাচ্ছে, তো জাস্ট একটু কথা বলবো আর কি, তাছাড়া কিছু না। ভাইয়ের নাম্বারটা আপনারা পাবেন, আর কি দিয়ে ভাইয়ের যে লাইভ ভিডিও আছে সেই ভিডিওর স্ক্রিনে পাবেন আপনারা। এইটা সেই নাম্বার, আমি কল দিচ্ছি, দেখি কল যাচ্ছে, দেখি ভাইকে পাই কিনা। ভাই রিসিভ করে কথা বললে হবে। কল যাচ্ছে গাইস। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি আব্দুল হান্নান রাজু বলছি ঝিনেদা থেকে। মনির ভাইয়া বলছিলেন? ভালো আছেন ভাইয়া? ভাইয়া, আসলে আমি ভাবতেছিলাম যে আমার ফোনটা রিসিভ করবে কিনা। ভাইয়া আসলে আপনার ভিডিওটা এই তো 10 মিনিট হলো, 10 মিনিট আগে ভিডিওটা দেখলাম আর যে কি ইউটিউব চ্যানেল থেকে। তো দেখার পরে আসলে আমি কান্না থামাইতে পারছিলাম না ভাইয়া, সত্যি কথা। এখনো চোখে পানি টলটল করতেছে আপনার টোটাল স্টোরিটা দেখার পরে। আসলে খুব কষ্ট লাগতেছিল যে একটা মানুষের এত কষ্ট থাকা সত্ত্বেও ভিডিওতে এসে কিভাবে কি সুন্দর স্বাদ লাগতেছে। ব্যাক হ্যান্ড সাইডে যে পারপাসটা, এটা আসলে কেউই জানতো না। আপনার লাইভ শোর মাধ্যমে সবাই জানতে পারছে। তো আমি যখন সবকিছু শুনলাম ভাইয়া ভিডিওতে, তো যাই হোক, আপনার সাথে জাস্ট কথা বলার জন্য ছিল। আর এই এতটুকু জাস্ট ভাইয়া। অবশ্যই ভাইয়া, আপনার জন্য দোয়া রইলো এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন ভাইয়া। আর ভাইয়া, কি দিয়া ভাইয়া যেভাবে বলছে অবশ্যই ভাবে ইয়ে করবেন, কারণ আশপাশে কিন্তু অনেক ফাঁদ রয়েছে, ঠিক আছে? আর আমি আপনাকে একটা মেসেজ পাঠাইছি যে ভাইয়া কল রিসিভ করেন, এরকম বলছি। কারণ আপনি উল্টো পাল্টা কোনো ফোন রিসিভ করবেন না। আর এখন বুঝতে তো পারছেন বর্তমানে, যেহেতু এর আগে আপনার একটা ঝামেলা হয়ে গেছে, পেজ হ্যাক হয়েছে। তো এগুলো সতর্ক অবলম্বন করে দেন, সামনের দিকে এগিয়ে যান ভাই। আপনার জন্য অবশ্যই শুভকামনা রইল। বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। যাক, অবশেষে আমার মনির ভাই রিসিভ করলো কলটি। আসলে খুবই ভালো লাগছে আমার, খুবই খুবই ভালো লাগছে। 1 মিনিট 35 সেকেন্ড কথা বললাম। তো আসলে মানে এই ভিডিওটা বানানোর একটা রিজন যে দেখেন কতটা সরল মনের মানুষ হতে পারে। লাইভ শোতে এসে নাম্বার দিলেন এবং সেই নাম্বারে আমি কল দেওয়ার পরে সে রিসিভ করলো। কত ভদ্রতা, কত সুন্দর ভাবে সে কথা বললেন। কোনো আহ তার মধ্যে এরকম কোনো ইগো নাই। ইগোটা আমি পেলাম না কথার মধ্যে, কথার ভঙ্গিমার মধ্যে। তো আসলেই স্যালুট মনির ভাই। আর আমি এই ভিডিওটা আপলোড দিব অবশ্যই ভাইয়া, যদি আপনি দেখে থাকেন তাহলে আমি অনেক বেশি খুশি হব। যদি আপনার পর্যন্ত যাই, আমি অনেক বেশি খুশি হব। তো ভালো থাকবেন মনির ভাই। আর দেশবাসী সবাইকে বলবো, তো পারলে আপনারা তাকে সাপোর্ট করবেন কিভাবে, তার যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে দিবেন। বর্তমানে তার যে পেজ আছে অবশ্যই পেজটায় ফলো দিয়ে রাখবেন এবং তার ভিডিওগুলো আপনারা দেখবেন। আর এই সুরি সামারি, এই কাজটা আসলে খুবই দুঃখজনক, খুবই কষ্টদায়ক একটা বিষয়। এই সুরি সামারি থেকে আমরা সরে আসি। আমি নিজে একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টা করতেছি। আপনারা আমার পাশেও থাকবেন, আর অবশ্যই মনির ভাইয়ের পাশে আপনারা থাকবেন। আর কেউ তার ভিডিও নিয়ে চুরি করবেন না। চুরি করে অবশ্যই তার কাছ থেকে আপনি ডুয়েট ভিডিও বানাইতে পারেন, তার কাছ থেকে পারমিশন নেওয়ার মাধ্যমে।
তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।